ও দোস্ত বড় সাবধান, ইবাদত করো, আমল করো, কিন্তু জান্নাত পাবে আল্লাহর রহমতের কারণে। তাই রহমতের আচরণ যেন তিনি করেন, তাই কিছু এমন কাজ করো কারে আল্লাহ কোন সিলায় জান্নাত দেয় তা বুঝা বড় কঠিন। আবার আল্লাহ কখন কারে ধরে তাও বুঝা বড়ই কঠিন। তাই ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ভয় এবং আশা দুটার মাঝখানে। আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন এবং মনে মনে বলেন, আমার রব এত মহান, তার মতো গাফফার কেউ নাই, রহমান নাই। এজন্য আশাবাদী, যতই গুনাহ আমি করি তিনি হয়তো আমারে ক্ষমা করে দেবেন। আমার মতো একজন নগান্ড, একজন নগণ্য নাখান্দা এই ছোট্ট মানুষটারে দোজখে দিয়ে আল্লাহর তো কোনো লাভ নাই। আমি আশাবাদী, আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এই হলো একটা সাইড। আর একটা হলো, যদি আল্লাহ আমারে দোজখে ফালাইয়া দেয় তাহলে কেন ফালাইলা, এ প্রশ্ন করার ক্ষমতা কারো নেই। ও দোস্ত, কনসেপ্ট ক্লিয়ার রেখে সামনে যান। আল্লাহকে খুশি করার জন্য কিছু ভালো কাজ চালান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে ঢুকলেন। قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة ورأيت فيها رجلا يتقلب। আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতে ঢুকে দেখি এক ব্যক্তি জান্নাতে চলাফেরা করছে। ফেরদাউসে গিয়ে তাকে দেখলাম, দারুল নাইমে গিয়ে তাকে দেখলাম, দারুল কারারে গিয়ে তাকে দেখলাম। 8 স্তরের জান্নাত, যেখানে যাই সেখানেই সে হাজির, হাঁটতেছে, চলছে। পুরা জান্নাত তার জন্য খুলে দেয়া। আমি জিবরিলকে প্রশ্ন করলাম, এই লোকটা পুরা জান্নাতে ঘুরে, আল্লাহ সব জান্নাতে হাঁটার তৌফিক তারে দিছে, অনুমতি দিছে। নিশ্চয় সে অনেক বড় বড় নেক আমল করে আসছে। আমি জানবো এবং উম্মতকে এগুলো শোনাবো, আমার উম্মত যেন তার মতো জান্নাতে ঘুরতে পারে। ও জিবরিল, বলো তো কি কি নেক আমল লোকটা করেছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহা আন যাহরিত তারিকি তুযিন নাস। আপনি ভাবছেন অনেক বেশি নেক আমল করছে, তা না, বরং মানুষের চলাচলের রাস্তায় একটা গাছ ছিল, যেই গাছটা রাস্তার মোড়ে থাকার কারণে অপরিচিত পথিক রাতে চলতে গিয়ে মাঝে মাঝে হোঁচট খাইয়া ব্যথা পাইতো। ওই লোকটা সিদ্ধান্ত নিল এই গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দেই, মানুষ কষ্ট পাবে না। রাস্তা ক্লিয়ার করে দিয়েছে মানুষের জন্য। আল্লাহ খুশি হইয়া এই ছোট্ট আমলের কারণে পুরা জান্নাত খুলে দিছে। কি আশ্চর্য হাদিস! এই সামান্য কামে এটা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এক বান্দা বনি ইসরাইলের খুবই পাপিষ্ঠ ছিল। মরার আগে সন্তানদেরকে ডাক দিয়া কয়, সন্তানেরা, আমি যে খারাপ মানুষ, আল্লাহ আমারে পাইলেও উপায় নাই, এমন আযাব দেবে দুনিয়ার কাউকে দেয় নাই। তাই আমি যখন মরে যাব তখন আমারে মাটি দিস না, বরং জ্বালায়া পোড়ায়া ছাইগুলো রেখে দিবি। যেদিন বেশি বাতাস বইবে বাতাসে ছেড়ে দিবি, যেন আমার ছাই এক জায়গায় না পড়ে। আর মনে মনে ভাবে, তাহলে আমারে কবরেও পাইতো না, মাইরও দিতে বুঝের ঘাট। কিন্তু আল্লাহকে ভয় করে। সন্তানেরা বাবার কথা শুনলো, মরে গেল, লাশ পোড়াইল, প্রচন্ড বাতাসের দিন ছাইগুলো বাতাসে ছেড়ে দিল। রাসূল বলেন, ফাকালা তাআলা লিল আরদি আদ্দিমা আখাস্তি ফাইদান হুয়া কায়েম ফাকালাল্লাহু লাহু
মা হামালাকা আলা মা সানাতা, যখন তার চামড়া, তার দেহ, তার মাংস জ্বলে পুড়ে ছাই হলো, ছাই হওয়ার পরে জমিনের পৃষ্ঠদেশে মিশলো, আল্লাহ জমিনকে বলো, ও জমিন আমার বান্দার দেহের অংশগুলো আমারে ফিরাইয়া দে। তখন আল্লাহর অর্ডারে ওই লোকটা আবার জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়ালো। আল্লাহ এবার তাকে বলে, তোর হিসাব নিকাশ পরে হবে, আগে তুই বল, তুই ফোলা মাইয়ার এই কথা কইলি কেন? তুই তো জানস মুসলমান মারা গেলে মাটিতে দাফন করে, তুই তোরে ফোরাইতে কইলি কেন? মা হামালাকা আলা মা সানাতা, এই কাজ কেন করলি হেডা ক। তুই মদ খাইছ, মানুষ মারছ, চুরি করছ, ডাকাতি করছ, এটি ফরে, আগে হেডা ক। ওই লোকটা জবাব দে, মিন খাশিয়াতিকা ইয়া রব, আল্লাহ তোমার মায়ের ডরে। অতটুকু বলার সাথে সাথে আল্লাহ বলে, যে আমারে এত ভয় পায় আমি তাকে কেমনে মারি, যা তোকে জান্নাত দিয়ে দিলাম। এতে খুশি। ও বন্ধু, 100 মানুষ খুন কইরা জান্নাত পাইছে এমন হাদিস আছে না নাই? শুধু একটা কুত্তারে পানি খাওয়াইয়া চরিত্রহীন নারী জান্নাত পাইছে বনি ইসরাইলের, সেটাও হাদিসে আছে। এই হাদিসগুলো পড়ার পরে মনে হয় আল্লাহর রহমত যদি পাইয়া যায় তাহলেই সারে। কিন্তু আবার যখন আদমের দিকে তাকাই, নবী ইউনূসের দিকে তাকাই, তখন টেনশনে আর ঘুম হয় না। আদমের মতো নবী, যাকে আল্লাহ নিজ হাতে বানায়া ফেরেশতা দিয়া সিজদা করাইছে, ওই আদম নবী জান্নাতে আল্লাহর কয়টা কথা শুনে নাই? কাপড় চোপড় আছে না খুললা নিছে? খুলে নিয়ে গেছে। বলছিল আদম ওই গাছের কাছে যেও না, ফালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না। আদম হাওয়া গেছে, সাথে সাথে জান্নাতের পোশাক আল্লাহ কাইরা নিয়ে গেছে, ল্যাংটা বানাইয়া দিছে। তারপর দুইজনে মিলে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহর কাছে কথা কইয়া কইয়া ক্ষমা চাইছে। আল্লাহ ক্ষমা করছে, কিন্তু জান্নাতে থাকতে দেয় নাই। দুইজনকে কই, যাও গা, বেরিয়ে যাও, দুনিয়ায় যাও। এই কাহিনী আল্লাহ কোরআনে শুনায়া আমাদের বুঝায়, তোমাদের বাবা আদম, তোমাদের মা হাওয়া আমার একটা কথা শুনে নাই, আমি জান্নাতের কাপড় খুইলা রাইখা দিছি, জান্নাত থেকে বের করে দিছি, আর তোমরা ডজন ডজন গুনাহ কইরা আমার জান্নাতে আসবা, স্বপ্ন দেখা লাভ নাই। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ মাছের পেটে 40 দিন বন্দী করছিল। মাছের পেটে গিয়া ইউনূস নবী বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জুলুম করছি, অন্যায় করছি। ইউনূস নবী কোন অন্যায় করছিল? তাফসীর পড়ুন। ইউনূস আলাইহিস সালাম বড় কোন অন্যায় করে নাই, সামান্য ভুল। আল্লাহ কাউকে কাউকে সামান্যর জন্য ধইরা বসবে, উপায় নাই। ইউনূস আলাইহিস সালামের নবুয়তের এলাকা ছিল ইরাকের নিনুয়া নামক অঞ্চলে, ফোরাতের এই তীরে। কোনো একদিন হযরত ইউনূস আলাইহিস সালাম উনার কিছু উম্মতের পক্ষ থেকে বেয়াদবির আশঙ্কা করলেন। ভাবলেন তারা উনার সাথে রাফ বিহেভ করতে পারে, উনার গায়ে হাত দিতে পারে। এই আশঙ্কা করে ইউনূস আলাইহিস সালাম নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য, জীবন রক্ষার তাকিদে তিনি নিনুয়া নামক এলাকা থেকে ফোরাতের ওই তীরে চলে যাওয়ার জন্য নৌকায় উঠছে। উনার দাওয়াতের অঞ্চল ছিল নিনুয়া, এখন তিনি চলে যাচ্ছেন। উনাকে সে অঞ্চলে দায়িত্ব দিছে কে? তো আল্লাহর সাথে পরামর্শ করা কি দরকার নাই? কিন্তু উনি তাড়াহুড়া করতে গিয়া আল্লাহর সাথে পরামর্শ করতে মনে নেই। উনি আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ
আমার উম্মতের ওই লোকেরা তো আমারে মারার জন্য নাকি লাঠিসোঁটা নিয়ে আইতাছে, এখন আপনি কি বলেন, আমি কি মাইর খাইয়া থাকবো নাকি একটু চলে যাব? কিন্তু আল্লাহরে না জিগাইয়া রওনা দিছে, নৌকার মাঝে উঠছে। আল্লাহ কই অনুস কোথায় যাও? অনুমতি নিছ? যাইতে পারবা না, মাছের পেটে। নৌকা কাঁপতে শুরু করেছে, লোকজন নৌকা থেকে ফেলে দিয়েছে। কোরআন মাজিদ আল্লাহ বলেন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম, একটা বড় মাছ ইউনুস নবীকে বাতের লোকমার মতো গিলে ফেলেছে। আল্লাহ বলছো মাছ যা ইউনুসকে গিলে ফেল। বিশাল বড় মাছ ইউনুসকে পেটে নিয়ে গেল। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যাইয়া দেখে কিরে এত অন্ধকার লাগে, কেন আইলাম কই, কোন জায়গায় আইলাম? মনে পড়ে গেছে নিশ্চয়ই এটা আমার আল্লাহর অসন্তোষের কারণ, তিনি আমার উপর রাগ করছে। আমি তো উনার অনুমতি নেওয়া দরকার ছিল, কেন নিলাম না? এজন্য মাছের পেটে তিনি বলতেছে লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, সুবহানাকা, তুমি পুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেম, আমি ভুল করছি। এ দোয়ার নাম কি? এটা আমরা কখন পড়ি? কথা কয় না ভাইয়েরা, কখন পড়ি? বিপদে পড়লে পড়ি। কিন্তু গত 15 বছর যারা দেশ চালাইছে তারা খুব বিপদে আছে এখন, কিন্তু দোয়াও পড়তে পারে না, কারণ যার ব্যাপারে দোয়া এর নামও কি? খুব বিপদে আছে। বিপদে পড়া যার দোয়া পড়বে ডক্টর ইউনুস বইয়া রয়েছে, কি মুসিবতে আছে, দোয়া পড়ার সুযোগ নেই। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া পড়লেন, দিকে আল্লাহ তাকাবেন না, মানে রহমত পাবে না। আর যারা রহমত পাবে না তারা জান্নাত পাবে না। খুব জটিল হয়ে জটিল। এই 14 ধরনের মানুষ আপনি কি না, আপনার নাম আবার শেখা। আপনি যদি রাজি হন, আল্লাহ রাজি হয়ে যাবে 1 সেকেন্ডে। আপনি রাজি হবেন যে অপরাধ আমি আর করব না, আল্লাহ ক্ষমা করতে 1 সেকেন্ডও দেরি করবেন না। আল্লাহ এবং রাসূল তো রহমান, রাসূল রাহমাতুল লিল আলামিন, দুইজনের নামের সাথে রাহা মিম জড়িত। যখন মক্কা বিজয় হলো, আল্লাহর হাবিব তখন বললেন যে আজকের এই দিনে আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। আনতুম তুলাকা, তোমরা সবাই ক্ষমাপ্রাপ্ত। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি কোনো প্রতিশোধ নেব না। ইল্লা ফুলানান ফুলানান ফুলানা, তবে হ্যাঁ অমক অমক অমক, তাদের ক্ষমা নেই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলু, ও আমার সাহাবারা, এই যে কয়টা নাম বলছি ওদেরকে যেখানে পাও সেখানে কতল। নবীজি যাদেরকে ক্ষমা করলেন না তাদের মাঝে একজন ছিল ইকরামা ইবনে আবু জাহল, আবু জাহেলের ছেলে ইকরামা। আবু জাহেল তো বদরের যুদ্ধের দিনে জাহান্নামে চলে গেছে, তার ছেলে ইকরামা বলছে ইকরামার ক্ষমা নাই, তারা যেখানে পাও সেখানে কোপ দিয়া মেরে ফেলবা, কল্লা কেটে কল্লা কেটে। এই খবর যখন ইকরামা শুনল তখন সে মক্কা থেকে বেরিয়ে পালাতে শুরু করলো। ইকরামা স্ত্রী রাসূলুল্লাহর কাছে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাহেলের পুত্রবধূ ইকরামা, আমি ইকরামার বউ আপনার কাছে আসছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। রাসূলুল্লাহ শুনে খুশি হয়ে গেলেন, বৌমা তুমি ইসলাম গ্রহণ করছো, মাশাআল্লাহ ভালো, তো তুমি আমাদের সাথে থাকো। এবার ইকরামার বউ কই, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রস্তাব আমার আছে, যদি আবু জাহেলের ছেলে ইকরামা যার ক্ষমা নাই আপনি ঘোষণা করছেন, যদি সেও কালেমা পড়তে রাজি হয় আপনি কি তাকে ক্ষমা করবেন না? আমার রাসূল মুখের উপরে বলে দিলেন কালেমা পড়লে সেও ক্ষমা পেয়ে যাবে। এই কথা প্রিয় নবীর মুখ থেকে শুনে ইকরামার বউ একজন দাসকে সাথে নিয়ে ইকরামাকে খুঁজতে বের হয়ে গেলেন। এক পর্যায়ে খুঁজে এনেছেন এবং ইকরামা কালেমা পড়ে মুসলমান শুধু হয় নাই, ইকরামা থেকে বর্ণিত অনেক হাদিস পরে বড় সাহাবী হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ এবং রাসূল এত ভালো, এত ক্ষমাকারী।
14 ধরনের মানুষের দিকে আল্লাহ তাআলা চোখ তুলে তাকাবেন না, রহমত দেবেন না। যদি আলোচনা শোনার পরে আমার নাম আপনার নাম সেখানে থাকে, আমরা তাওবা করে আজকে আল্লাহ তাআলাকে বলে সেখান থেকে মুক্তি নিতে চাই। আল্লাহ তৌফিক দান করো, বলেন আমিন। কোরআনে সূরাতুল বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যারা এই কিতাবে নাজিল হওয়া ইলম গোপন করে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা, এবং আল্লাহর কিতাবকে অল্প মূল্যে বিক্রি করে। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কোনো কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে ক্ষমা করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন আযাব প্রস্তুত আছে। আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন না, 14 জনের মাঝে 1 নাম্বার যে কোরআনের বিধান গোপন করে। কোরআনের বিধান গোপনকারী এমন লোকেরা হয় আলেম। যারা নন আলেম এরা তো কোরআনের বিধান অনেকে জানে না, আর গোপন করব হেরার কথা কইয়া লাভ নাই। যারা ইসলামের বিধানই জানে না হেরার কথা কইয়া লাভ। যারা জাহেল আছে, যারা অজ্ঞ আছে, কাল আনআম, ওরা তো গরু ছাগল। রাগ করেন নাকি? যারা জাহেল, ইসলামের বিধানই জানে না, তারা মানুষের পর্যায়ে আর থাকে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে বোঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শোনে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে তারা দেখে না। উলাইকা কাল আনাম, আল্লাহকে বলে গরু ছাগল। বাল হুম আদাল আরো। এক হুজুর ওয়াজ করছিল যে ফজরের নামাজ যদি জামাতে না পড়ে কাজা করেন তাহলে কিন্তু 80 হোক বা দুজক। কি কইলেন হুজুর? 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা দুজক। হুজুর নামাজ আমি পড়ছি তো, তবে সূর্য ওঠার পরে পড়ছি। এটাই তো কাজা। ফজরের নামাজ কি সূর্য ওঠার পরে পড়ে না আগে? বিধান কি? তো আপনি পরে পড়ছেন কেন? বলে হুজুর ঘুম তো ধরছিল, উঠতে পারতাম, উঠি না, একটু আলিশি লাগছিল। হুজুরকে 80 হোক বা। হুজুর 80 হোক বা মানে কি? কই মিয়া 2,88,00,000 বছর। হুজুর ফজরের নামাজ তো পড়ছি তার সময় ছাড়া, তাতেই 2,88,00,000 বছর। 1 হোক বা, তাহলে 80 দিয়া ফুরন দিলে কত বছর? তো সলিমুদ্দিন যে নামাজই পড়ে না আমার স্বাস্থ্য ভাই, হুজুর হের কোনো হোক বাই নাই। এলেম গোপন কারা করে? যাদের এলেম আছে। যাদের এলেম নেই গোপন করব। এই মামলার আসামি হবে 1 নাম্বার ওলামা, যেই ওলামারা আল্লাহর জমিন আল্লাহ দ্বীন কায়েমের পক্ষে কথা বলে না। আল্লাহ যাদের দিকে কিয়ামতের দিন তাকাবেন না, ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, এই কিতাবে আল্লাহ যা নাজিল করছে যারা গোপন করে। নামাজের কথা কোরআনে আছে, সব হুজুর নামাজের ওয়াজ করেছে, কে গোপন করেছে? করেনি কেউ। রোজার কথা আছে, রমাদান আসতেছে, সব হুজুর ওয়াজ করবে রোজা রাখো। কিন্তু চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে 100 বেত লাগাতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এই ওয়াজগুলো করে না এমন আলেম আছে না নাই? আল্লাহর আইনের পক্ষে ওয়াজি করে না, নামাজ রোজা জিকিরের ওয়াজ করে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই কোরআনে নামাজের কথা আছে ওই কোরআনে চোর ধরে হাত কাটার কথা আছে না নাই? নামাজ পড়া কি নফল না ফরজ? চোর ধরে হাত কাটা নফল না ফরজ? 2টা ফরজ, একটা বললে আরেকটা কার জন্য গোপন রাখলাম? না বলার কারণ হচ্ছে চোরের বিরুদ্ধে বললে সমাজে যারা চোর তারা খেপে যাবে। নামাজের কথা বললে বেনামাজিও খেপে না, বেনামাজিও কয় হুজুরের কথা তো ঠিক, আমি নামাজ পড়ি না, এটা আমার দোষ।
কিন্তু চোর ধরে হাত কাটার কথা বললেই তো সমাজের নেতারা খেপে যায়, কারণ আমাদের দেশে অধিকাংশ নেতাই চোর। এ দেশে রাজনীতি করে কেন জানেননি? পেটের জন্য। অধিকাংশ নেতা পেটের ধান্দায় রাজনীতি করে, যার কারণে আমাদের দেশে রাজনীতিবিদ নেতারা ক্ষমতা পাইলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এমপি মন্ত্রী হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে, কারণ হইতে পারলেই তো কেল্লা ফতে। এজন্য আমি বলি, যদি দুর্নীতি বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের রাজনীতিবিদ কমে যাবে, সবাই ব্যবসায় মনোযোগী হবে, চাকরিতে মনোযোগী হবে। দুর্নীতির আশায় রাজনীতি করে, দুর্নীতি কমিয়ে দাও, নেতা পাবা না। চাঁদাবাজি বন্ধ করে দাও, অনেক দলে কর্মী পাওয়া যাবে না। কর্মী বাসে সাদা খাইয়া, নেতা বাসে দুর্নীতি করে। এখন যদি হুজুর চোর ধরে হাত কাটার কথা বলে, এলাকার নেতারা খুশি না বেজার? এজন্য হুজুর শুধু নামাজ রোজার ওয়াজ করে, চোরের হাত কাটার ওয়াজ করে না। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের কিছু বলবেন, কিছু গোপন করবেন, এই অধিকার আল্লাহ দেন নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু জেহেলের কাছে গিয়ে বলতেন, চাচা আপনি আপনার মতো করে দেশ চালান, আমি শুধু আল্লাহর আইন দিয়া মসজিদে হারামে ইমামতি চালাইতে চাই, যারা আমার উপর ঈমান আনবে আমি তাদেরকে বলবো নামাজে আসো, তারা নামাজ পড়বে, আমি ইমামতি করব, ঝামেলা এখানে শেষ। আবু জেহেল বলতো, ও শুধু মসজিদের ইমামতি, দেশ নিয়ে মাথা কামাইবা না। কয় না, কথা হলে বেতন আমি দিব, যাও হে বেতনও দিবে। কিন্তু আমার রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না। তখন আবু জেহেল বুঝছে আল্লাহ ছাড়া কাউকে মানবে না, মসজিদেও তাদেরকে কিয়ামতের দিন তাদের দিকে ফিরে তাকাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধ বয়সে জেনাকারী, মিথ্যাবাদী শাসক, অহংকারী, ভিক্ষুক, এই তিন চরিত্রের লোকের দিকেও কিয়ামতের দিন আল্লাহ ফিরে তাকাবেন না। সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীমুন, শাইখুন জানিন ওয়া মালিকুন কাযযাবুন ওয়া আইলুন মুস্তাকবির। যে ব্যক্তি মিথ্যাবাদী শাসক, তার দিকে আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না। গত 15টা বছর যারা দেশ চালাইছে, যিনি মূল ছিলেন শেখ হাসিনা, সারাদিন মিছা কথা কইতো। 10 মিনিট বক্তৃতা দিত, 9 মিনিট মিছা কথা, শুধু এতের দোষ এতের দোষ সারাক্ষণ। এই যে বড় বড় নেতাদেরকে যুদ্ধাপরাধী বানাইছে, আল্লাহর কসম এটা মিথ্যা মিথ্যা মিথ্যা। মতিউর রহমান নিজামী যুদ্ধাপরাধী ছিল, মানুষের বাড়িতে আগুন দিছে। মুজাহিদ, সাইদি, আব্দুল কাদের মোল্লা, আহারে কোথায় কাদের, কসাই কাদের আর কোথায় আব্দুল কাদের মোল্লা, দুইজন আলাদা। দেলু শিকদার আর দেলোয়ার হোসেন সাইদি এক না, আলাদা। একটা দোষ আর একটার কারে চাপিয়ে দিছে। সুখরঞ্জন বালি হিন্দু, ওরে শিখাইয়া আনছে, তুমি আদালতে গিয়ে দাঁড়াইয়া বলবা যে দেলোয়ার হোসেন সাইদি তোমার বাইরে মারছে, বিষাবালি খুন করছে। সুখরঞ্জন বালি বলতেছে না, আমি এত বড় মিছা কথা কইতে পারবো না। সে ফুমে শিখাইছে, বেটা অস্বীকার করছে। পরে তারা ধাক্কাইতে ধাক্কাইতে কোর্টে নিছে, আদালতে ঢুকার আগ দিয়া বলছে, এই কইবা কিন্তু, হে কইছে আমি পারবো না। তখন তাকে ওখান থেকে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে গেছে, 5 বছর ইন্ডিয়ার জেলে। এই যে নেতাদের বিরুদ্ধে যত কাহিনী সাজাইছে সব মিথ্যা, সারাদিন মিথ্যা, সারাদিন। কোরআনের পক্ষে কথা বলাতে আমরা যারা স্বাধীনতার পরে জন্ম নিয়েছি, রাজাকার গালি কি আমাদেরকে দেয় নাই? আমার জন্ম তো 75, স্বাধীনতার 4 বছর পর, তা আমি রাজাকার কেমনে হই? কিভাবে সম্ভব?
যাকে তাকে তুমি গালি দিবা, রাজাকার বলবা, আলবদর বলবা, যুদ্ধাপরাধী বলবা, এই মিথ্যা আল্লাহ সয় না। এত মিথ্যা আল্লাহ সয় নাই, যার কারণে যে রাজাকার শব্দ দিয়া আলেমদের গায়েল করেছো, ওই এক শব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে বলছ রাজাকারের নাতি ফুতি, এক শব্দ দিয়ে আল্লাহ গজব পালা শেষ করে দিছে। এক শব্দে বুমেরাং হয়ে গেল। পোলাপান মিছিল করেছিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমি কে তুমি কে, কয় রাজাকার। রাজাকার আল্লাহ তাআলা দেখেন কিভাবে উল্টায়া দেয়। যারা রাজা হয়, শাসক হয়, অধীনস্থরা তাদের কাছে বিভিন্ন কাজে যায়। আচ্ছা বলেন তো, একজন এমপি, একজন ওসি, একজন টিওনু আপনার মতো আমার মতো লোকের সাথে যদি প্রতারণা করে, ধোঁকাবাজি করে, আমাদের সাথে সরাসরি মিথ্যা কথা কয়, আচ্ছা আমি যাবোটা কার কাছে? নেতা যদি মিথ্যা কথা কয়, কর্মীরা যাবে কোথায়? সাধারণ মানুষ মিথ্যা কথা কেন বলে জানেন? বলে তারা জান বাঁচাইতে বলে, লোভে পইরা বলে, দুর্বল তো এজন্য দেখবেন মসজিদে জুতা চুরি করছে, করার পরে আপনি কইলেন যে ভাই আপনি আমার জুতা নিছেন না, এর জায়গায় কই দিব না আমি জুতা দেখি, কারণ হে জানে যে হ্যাঁ কইলে মাইস। দুর্বলরা মিথ্যা বলে, এটা কবিরা গুনাহ, বলা যাবে না। কিন্তু নেতা তো দুর্বল না, সবল, তো সে মিথ্যা বলবে কেন? এজন্য আল্লাহ বলে কোন নেতা যদি মিথ্যুক হয় তার দিকে আমি ফিরে তাকাবো না। জেনা যুবকরা করে, যৌবনের তাড়না, এটা কবিরা গুনাহ, এটা হারাম। কিন্তু যে বেটা বুড়া হইয়াও জেনা করে, আল্লাহ কই তুই খারাপ, যে কত খারাপ, এই বয়সে কাম করে, তোর মতো জালেমের দিকে আমি তাকাবই না, যা তুই দুজকে যা। আমার বন্ধু, মানুষ টাকাওয়ালা হলে অহংকারী হয়, মানুষের এলেম বেশি হলে অহংকারী হয়, মানুষের ক্ষমতা হলে অহংকারী হয়। কিন্তু যে বেড়া ভিক্ষু, ওই বেড়ার ক্ষমতাও নাই, টাকাও নাই, বেড়াও যদি ভাব দেখায়, আল্লাহ কয় তুই অহংকার করার মতো কিছু দিলাম না, তাও তুই অহংকার দেখাস, তুই কত খারাপ। অহংকার এমনি খারাপ, আর ভিক্ষুক যদি অহংকারী হয় আল্লাহ তুই আরো খারাপ। আছে কিন্তু কিছু ভিক্ষুক অহংকারী আছে, 5 টাকা দিলে নিতে চায় না। ঢাকা শহরে ভিক্ষুক 5 টাকা দিলে মাইন্ড করে, হ্যাঁ এমনি সব বড় করেছে, মানে মনে করতেছে যে কি দিলেন এসব চলে। আপনি ভিক্ষা দিয়ে অপরাধী মনে হবে আপনাকে, কম টাকা 2 টাকা নোট দিলে তো এমনও হবে বুকের উপর কয়ে দিব, এ মিয়া কি দিলেন এসব? যদি খন নাই তাহলে কব না থাকলে হাঁটেন কেন, পাশে খালি আছে বইয়ালাম, নিতে চাইবে না। এইসব চলে নাকি? অহংকার দেখায়, ভাব দেখায়। আল্লাহ তাআলা তাকাবেন না যারা দান করে খোটা দেয়। এই অপরাধী আজকের মাঠেও আছে, এটা আমাদের ভিতরে ঢুকে যায়। নাউযুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করো। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة المنان الذي يعطي شيئا إلا منه। রাসূল বলে 3 ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, তাকে পরিষ্কার করবেন না, পবিত্র করবেন না, কথা বলবেন না। যে ব্যক্তি কিছু দেওয়ার পর মানুষকে আবার খোটা দিয়ে বসে। খোটা দিলে আল্লাহ নারাজ হয় কেন? কারণ হচ্ছে আপনি যা দিলেন এটার মালিক মূলত আপনি না, আল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন কাউকে কোনো কিছু দিতেন তখন তিনি বলতেন যে তুমি আল্লাহর প্রশংসা করো, আমি তোমাকে দেই নাই, দিয়েছেন তিনি, আমি জাস্ট বন্টন করছি। রাসূল নিজেও বলতেন ইন্নামা আনাল কাসিম ওয়াল্লাহু ইউতি। যখন তিনি দিতেন বলতেন আমি বন্টনকারী, মূলত দাতাকে। আমরা মায়ের পেট থেকে যখন এসেছিলাম তখন সাথে তো আমাদের কাপড়টাও ছিল না, টাকা পয়সা তো দূরের কথা। আজকে যে আমার পকেট থেকে আমি শত শত টাকা, 1000 টাকা, লাখ টাকা দিচ্ছি, এই পকেটে এই টাকাটা মূলত আমাকে দিয়েছে কে? তো আমাকে আল্লাহ দিলে আল্লাহ তার একজনকে দিয়ে খোটা কিসের? এই জন্য কখনো খোটা দিবেন না।
এখন খোটা দেয়া থেকে বাঁচবেন কেমনে? আপনার পাশের বাড়ির লোক গরিব মানুষ, তাকে আপনি কিছু দিয়েছেন, একটা রিক্সা কিনে দিলেন, একটা গাই গরু কিনে দিলেন, সে আলহামদুলিল্লাহ আপনার টাকা পাইয়া রিক্সা চালায়, আপনার গাই গরু কিনে দুধ বিক্রি করে সংসার চালায়। কিছুদিন পরে আপনি মেম্বারি নির্বাচন করছেন, তখন আপনি দেখেন যে হে আপনারে ভোট দেয় না, পাশে আরেকজনের দেয়, তখন কিন্তু আপনাকে শয়তান মনে করে দেবে, এই তুমি তারা ডাইকে আইনা কও, এই বেটা রিক্সা কিনে দিছে কেডা? আমরা মানুষ, যার কারণে দেখা যায় যে আমরা কাউকে কিছু দিলে সে যদি আমাদের সাথে ভালো ব্যবহার না করে, তখন খোঁটা দেওয়ার একটা প্রবণতা এটা অন্তরে তৈরি হয়। এটা থেকে বাঁচবেন কেমনে বাঁচবেন? কঠিন। বাঁচার জন্য আমি একটা ফর্মুলা বলি, আল্লাহ যেন আমাদের মানার তৌফিক দেয়। সেটা হচ্ছে, আমরা কাউকে কিছু দিলে আমরা ভুলে যাব। ওয়ালা তামনুন তাস্তাকসির, সূরা আল মুদ্দাসসিরে প্রিয় নবীজি আল্লাহ যে কয়টা অর্ডার করলেন শুরুর দিকে, তার মাঝে একটা অর্ডার ছিল ওয়ালা তামনুন তাস্তাকসির। ও প্রিয় নবী, আপনি কাউকে ফিরে পাওয়ার আশায় কোনো দান করবেন না, বরং যাকে দান করবেন তার পক্ষ থেকে কোনো ফিডব্যাকের আশা মনে রাখবেন না, বরং আপনি ভুলে যান তাকে দিচ্ছেন, এটা মনে রাখাই দরকার নাই। মানুষের একটা স্বভাব আছে, স্বভাবটা খুব জঘন্য স্বভাব, কিন্তু সেটা হচ্ছে উপকার করিলে ক্ষতি করে। এটা অভ্যাস মানুষের, এই অভ্যাসটা যবে করে দেবেন আপনি কম্পকা করবেন না। তো আপনি দেওয়ার সময়ও মাথায় রাখেন, যারে দিছি হে আমার ক্ষতি করব, তাই বলে দেয়া বন্ধ করা যাবে না। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, আপনাকে আল্লাহ বানাইছে মানুষ হইছে, দেন আপনি, অসুবিধা নেই। সে ক্ষতি করবে, এটা হতেই পারে, ভুলে যান। শেরে বাংলা একে ফজলুল হক অনেক বড় নেতা ছিলেন, উনার কাছে এক ব্যক্তি তার গ্রাম থেকে পাঠাইছে এক ছেলেরে, আমার কথা বইলা উনাকে বলবা যে তুমি ফর্ম ফিল আপ করতে পারো না টাকার অভাবে, অমুক চাচা পাঠাইছে যেন ফর্ম ফিল আপে টাকাটা দেয়। তো শেরে বাংলার কাছে আসার পরে বলছে, অমুকে আমারে পাঠাইছে, আমি অমুকের ছেলে, আপনি আমার একটু ফর্ম ফিল আপের টাকা দিবেন, আমি গরিব, পারি না। তো শেরে বাংলা নাকি তাকে জিজ্ঞাসা করছে কত টাকা, তো 12 না 13 টাকার কথা বললো, অনেক আগের ঘটনা। তুমি 12-13 টাকা যা চাইছে দিলেন, দিয়া 1 হাত লম্বা একটা বাঁশের কঞ্চি দিলেন। তো ওই ছেলে জিজ্ঞাসা করতেছে, চাচা এইটা আবার কি করবো? কয় যে কেন বাঁশ দিবা না? বাঁশ তো আমার দিবা, আমি জানি দেশের স্বভাব তো সবার এমন, তাই যেন ফিরাই দেওয়ার সময় তুমি তো শিক্ষিত হইবা, বড় হইয়া বাঁশ দিলে যেন কিন্না দেয়া না লাগে, তাই এটাও দিয়া দিলাম, এটাই দিই। জানি না এই কাহিনী কতটুকু সত্য, তবে এটাই বাস্তব। আমাদের অনেকের স্বভাব উপকার করিলে ক্ষতি করবে, তাই বলে কি উপকার করা বন্ধ করে দেবেন? না, উপকার করা বন্ধ করবেন না, কিন্তু ভুলে গেলে তখন আর খোটা দেবেন না। টাকনুর নিচে যে পুরুষ কাপড় পরে রাসূল বলছে তার দিকে আল্লাহ ফিরে তাকাবেন না। কি জঘন্য কথা! এই মামলার আসামি আজকের মাহফিলে আসেনি, এইখানেও আছে, নিজেরটাই আনসান যে উনি টাকনুর নিচে আছে। قال رسول الله صلى الله عليه وسلم والمسبل إزاره, 3 ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না। একই হাদিস 12 বার এসেছে, 12 বার 3 3 3 3 3 বলে বলে তার মাঝে হলো যে তার কাপড় টাকনুর নিচে ঝুলাইয়া দেয়। টাকনুর নিচে কাপড় ঝুলাইলে কোনো অফিসে বেতন বাড়ছে আমি শুনি নাই। টাকনুর নিচে কাপড় পরার কারণে কোন অফিসারের প্রমোশন হয়েছে আমি শুনি নাই। কিন্তু কোন কারণে টাকনুর নিচে কাপড় পরে এটা আমি আজ পর্যন্ত বুঝিও। ফাও ফাও, এই কবিরা গুনাহটা যুবকরা করছে, ফাও। আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে চাই, যারা টাকনুর নিচে কাপড় আছে আজকে থেকে আর পরবেন না। সিদ্ধান্তে একমত হইতে রাজি আছেন না নাই? আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। এই গুনাহটা ছেড়ে বাড়ি যান, এই গুনাহটা ছেড়ে বাড়ি যান।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন, যে ব্যক্তি তার দুই টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া দিল সে জাহান্নামে যাবে। এক হাদিসে আছে আল্লাহ তাকাবে না, আর এই হাদিসে আছে ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। প্লিজ প্লিজ, কোন কারণে আমি জানি না, এটা করবেন না, এটা করবেন না। মিথ্যা কসম করে মাল বিক্রি করা, কসম করা এমনি ভালো স্বভাব না, আর মিথ্যা যদি হয়, মিথ্যা কসমে আল্লাহর নামের অপমান। এই জন্য রাসূল বলছে, যারা মিথ্যা কসম করে মাল বিক্রি করে আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন তার দিকে ফিরে তাকাবেন না। পিতামাতার অবাধ্য সন্তান, আল্লাহ তার দিকে ফিরে তাকাবেন না। এখন তো সমাজে পিতামাতার অবাধ্য সন্তানের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। বিয়ের ক্ষেত্রে অবাধ্যতা হয় সবচেয়ে বেশি। মা বাবার কথা শুনবেই না, এক্ষেত্রে অবাধ্যতা বেশি হচ্ছে, কুকুল ওয়ালেদাইন হচ্ছে বেশি। বউ পাওয়ার আগে মা সারা বোঝে না, বউ পাওয়ার পরে বউ সারা বোঝে না, মারে আর চিনে না। শুধু বউয়ের কথা শুনে মায়ের সাথে কথা বলা বন্ধ 1 মাস, এমন জালেম সন্তানও আছে। মায়ের খোঁজ নিলা না 1 মাস। মা যদি তোমার মাত্র 6 ঘন্টা খোঁজ না নিত, ওই বাল্যকালে তোমার নিউমোনিয়া হতো প্রস্রাবে থেকে, টয়লেট পায়খানার উপর থেকে। বরং তুমি আমি যখন ঘুমিয়েছিলাম শীতকালে, মা একটা হাত আমাদের পাছার উপরে, পিঠের উপর দিয়ে রাখছে, যেন প্রস্রাবটা করলে আগে মায়ের হাতে ভিজাটা লাগে, মা যেন বোঝে আমার ছেলে প্রস্রাব, যেন ওই সামান্যক্ষণ 1 মিনিটও যেন তুমি প্রস্রাবে শুয়ে থাকা না লাগে। যদি মাত্র 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা প্রস্রাবে শুয়ে থাকতা, শীতে তোমার জ্বর আসতো, নিউমোনিয়া হতো। মা তোমাকে 6 ঘন্টা খবর না নিলে তুমি বাঁচা কষ্ট, আর 1 মাস মায়ের খবর নেয় না। অবাধ্য হইও না মা বাবা। হুমা জান্নাতুকা ওয়া নারুক। দায়ুস জান্নাতে যাবে না, এবং দায়ুসের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না। দায়ুসকে, দায়ুস হলো যে মহিলা বেপরদায় চলে সে নো। দায়ুস শব্দটা নারীবাচক শব্দ নয়। আমাদের দেশে কোনো মহিলা যদি উড়নচণ্ডী টাইপের হয়, তখন মানুষ করে একটা দায়ুস মহিলা, অথচ দায়ুস শব্দটা নারীর ক্ষেত্রে প্রযোজ্যই নয়। দায়ুস হচ্ছে পুরুষবাচক শব্দ। قال رسول الله صلى الله عليه وسلم الديوس لا يدخل الجنة। নবীজি বলছেন দায়ুস ইয়াদখুলু, মুযাক্কারে সিগা, ওয়াহিদে মুযাক্কার, দায়ুস জান্নাতে যাবে না। তাদখুলু হলো ওয়াহিদে মুআন্নাস, রাসূল তাদখুলু বলেন নাই, বলেছেন ইয়াদখুলু। দায়ুস জান্নাতে যাবে না, মুযাক্কার পুরুষ। তারপরে সাহাবী দাঁড়াল, ইয়া রাসূলুল্লাহি ফামাদ দায়ুস, ও রাসূল দায়ুসকে? নবীজি বলেন আল্লাযী লা ইউবালি মান দাখালা ফি আহলিহি। রাসূল বলেন দায়ুস হলো সেই পুরুষ, যেই পুরুষ তার পরিবারে কে আসলো কে গেল এই ব্যাপারে বেপরোয়া বেখবর, তার মাইয়া কার সাথে গল্প করে সেটা নিয়ে কোনো মাথা ঘামায় না, তার বউটা দেবরের সাথে বাসুরের সাথে অমুকের সাথে তমুকের সাথে অফিস কলিগের সাথে গল্প করে, সে কয় অসুবিধা নাই, এ বয়সে করেই। যে বেটা নিজের বউ, নিজের মেয়ে, নিজের বোন তারা পর্দা করলো কিনা খবর রাখে না, ওই পুরুষটাই হলো দায়ুস। আপনারা যারা আপনার ইয়াং মেয়েটাকে কলেজে পড়ুয়া ছেলের হাতে প্রাইভেট পড়তে দিয়ে দিচ্ছেন, ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, মেয়ে ক্লাস 9-এ পড়ে, ওই ছেলে বাড়িতে আইসা আপনার মেয়ের একা একা প্রাইভেট পড়াইয়া যায়, এমন বাবা এখানে 2-4 জন নাই? আচ্ছা, আপনার মাইয়া যে আরেক ফোলার হাতে তুলে দিলেন, এটা কি ওই মাইয়ার হাজবেন্ড? বিয়ে দিচ্ছেন নাকি? তো কার হাতে তুলে দিচ্ছেন? 1 ঘন্টার লাগে? এই পুরুষ, এই বাবা, তুমি ব্যাককল নাকি? তোমার কমন সেন্স কি মরে গেল? তুমি তোমার স্ত্রীর পাশে যখন বসো,
তোমার স্ত্রীর দিকে তাকালে কি তোমার শরীরের মাঝে একটু টেম্পারেচার আসে না? তোমার স্ত্রী পাশে বসলে তোমার কি পুরুষালী ভাব জেগে ওঠে না? তোমার স্ত্রী পাশে থাকলে তোমার কি শাহওয়াত জাগে না? যদি হ্যাঁ হয়, তাহলে তোমার মেয়ে যার বেডার পাশে বসে আছে 1 ঘন্টা, ওই ছেলের কি খায়ের জায়গা ওঠে নাই? তো তোমার মেয়েকে কার হাতে ছেড়ে দিছো? এটা কি জামাই? একটা নারী, একটা পুরুষ যখন এক জায়গায় থাকে, মাঝখানে আরেকজন থাকে, সে হলো শয়তান। আপনার বাসায় আসলো আপনার মামাতো ভাই, আপনার খালাতো ভাই, অমক তমক, আপনার যুবক মেয়ে তার মামাতো ভাইয়ের সাথে গল্প করে, স্বাস্থ্য ভাইয়ের সাথে ধাক্কা ধাক্কি করে। আপনি দেখো কোনো অসুবিধা নাই, স্বাস্থ্য ভাইয়ের সাথে পর্দা করা কি ফরজ নয়? আপনার মেয়ে কলেজে যায়, বোরকা সিলাইয়া দেন নাই, 1000 পুরুষ তাকায়া থাকে, ওই মেয়ের জন্য পর্দা করা ফরজ, আপনি করেন নাই। যে মেয়ে বেপর্দা বাবা দায়ুস, বোন বেপর্দা ভাই দায়ুস, বউ বেপর্দা তার স্বামী দায়ুস। ওই দায়ুস পুরুষের দিকে আল্লাহ কিয়ামতের দিন রহমতের নজরে তাকাবেন না। এই ওয়াজ শোনার পরে আপনাদের কারো যদি অন্তরে সামান্য ভয় হয়, তৈরি হয় যে আমার রব যদি না তাকায় জান্নাত পাবো কেমনে, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, বাড়ি গিয়ে বউকে বলবেন যে না, এখন থেকে বেপরদায় চলা যাবে। মেয়েকে বলে দিবেন, মা কাল থেকে বোরকা পরে স্কুলে যাবে, বেপরদায় যাওয়া যাবে না। আপনি ঘরে পুরুষ, আপনি নেতা, আপনার কথা শুনতে হবে, আপনার কথা শুনতে হবে। আর না হয় পুরুষ হওয়ার অধিকার আপনার, দাবি আপনি করতে পারবেন। পুরুষের বেশ যে নারী ধারণ করে, যেই পুরুষ নারীর বেশ ধারণ করে, ওই নারী ওই পুরুষকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দেবেন না, তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না। কিছু কিছু নারী আছে পুরুষের মতো চলে, শার্ট গায়ে যায়, চুল কাইতে এত ছোট করে, পিছন দিয়ে তাকাইলে বুঝাই যায় না ছেলে না মেয়ে। আবার কিছু কিছু ছেলেও আছে মেয়েদের মতো ছুরি হাতে দেয়, কি মনোহরদি নাই, কান ফোরায় আসেনি? এমন বখাটে দেখলে না আমার রাগ ওঠে। যদি আমি সেনাবাহিনীর অফিসার হইতাম, আর এখন বিভিন্ন জায়গায় তো টহল আছে, এরকম সামনে ফাইলে আমি ব্যাট দিতাম। পুরুষ মানুষের নাক ফোরায়, কান ফোরায়, আজীব হাতে চুরি দিচ্ছে মহিলাদের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যখন আমি গেছি 2013-তে আমার পিএইচডি কমপ্লিট হয়। এর আগে 4 বছর সেখানে যেতাম আসতাম। একদিন আমি আমাদের লাইব্রেরির সামনে, ইউনিভার্সিটি লাইব্রেরির সামনে বসে বসে খেচুরি খাচ্ছিলাম, জোহরের নামাজ পরে আবার অফিসে কাজ, লাইব্রেরিতে কাজ। তা আমি বসে বসে টেবিলে, বাহিরে কিছু দোকান আছে, বসে বসে খেচুরি খাচ্ছি। এর মাঝে দেখি সামনে, আমার সামনে বরাবর দাঁড়ানো, ওই দিকে ফিরে এক ভদ্রলোক, ছাত্র, চা খাইতেছে, এক হাতে চা খাচ্ছে বোঝা যায়, ওইদিকে ফিরে আর এক হাতে বিড়ি টানতেছে, বিড়ির ধোঁয়া এভাবে লারে বোঝা যায়, ধরেন আমার থেকে 10-12 হাত দূর। তা আমি একটু অবাক হয়ে তাকালাম যে হাইরে, একসাথে বিড়িও খায়, চাও খায়, এরকম কাম ইউনিভার্সিটি পরে কি যে মজা পাচ্ছে, বিড়ি টানে একবার, চা টানে আরেকবার। তা আমি মনে মনে ভাবছি, এই ছাত্র তো কদিন পরে ম্যাজিস্ট্রেট হবে, সে তো কদিন পরে টিউনো হবে, এরা তো বড় বড় মেধাবী, দেশে বড় বড় চেয়ারে যাবে। এই ভোলা যদি চেয়ারে বসে জাতিরে জ্বালাই ছাড়বো, ঠিক না? এর মাঝে দেখিও ভদ্রলোক ওদিক থেকে আমার দিকে ফিরছে, দক্ষিণ দিকে ফিরা ছিল, আমিও দক্ষিণ দিকে, উনি উত্তর দিকে ফিরছে। ফিরার পরে দেখি এটা একটা মাইয়া। আমি তো কই সারছে কাম, ভাবলাম কি আর পাইলাম কি যে মাইয়া মানুষ, কারণ তার শার্ট গায়ে, চুল কাটা, বুঝতে পারিনি পিছন দিয়ে এটা মেয়ে। আবার বিড়ি খাইতেছে, মেয়ে মানুষ, কল্পনা অত করিনি। যারা মেয়ে হয়ে ছেলের মতো, ছেলে হয়ে মেয়ের মতো চলবে, রাসূল বলছে কিয়ামতের দিন আল্লাহ ফিরে তাকাবে না, কারণ তোমাকে মেয়ে বানিয়েছেন, ছেলে বানিয়েছেন কে? আল্লাহর নিজামকে, আল্লাহর শৃঙ্খলাকে সাবধান। কিন্তু যারা শরীফ শরীফার গল্পের নামে বাংলাদেশের সিলেবাসে সরাসরি LGBTQ
সমকামিতা সাপ্লাই দিছিল গত বছর, পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেছে। কোনো মেয়ে নিজেকে ছেলে মনে করবে, তাকে ছেলেই ভাবতে হবে। তা শরীফ তাকে শরীফা মনে করবে, শরীফা তাকে শরীফ মনে করবে। এটাই যদি আইন হয় তাহলে তো গজব হয়ে যাবে। যেখানে সুরত ধরাই হারাম, সেখানে বেডা নাকি ডাইরেক্ট বেডি। গত সরকার সিলেবাস এটা ঢুকাইছিল। এ নিয়ে আমরা কথা বলেছি, আপনারা পত্র পত্রিকায় দেখেছেন। পরিকল্পনা ছিল এই দেশে সমকামিতা সাপ্লাই দেয়া। আলহামদুলিল্লাহ ওদের ষড়যন্ত্রকে আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন। এখন আল্লাহ তাআলা ওদেরকে দেশ থেকে সরাইয়া দিয়া বাংলাদেশের সিলেবাসকে, বাংলাদেশের মানুষকে আল্লাহ রাহু মুক্ত করে দিয়েছেন। আমি জানি না কোন বদভ্যাসটা আপনার ভিতরে আছে। যে কয়টা বললাম, যদি কোনোটা কমন পড়ে যায়, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান যে এই বদভ্যাসটা আমি আর আমার জীবনে থাকতে দেব না। প্রতি মাহফিল থেকে কিছু কিছু নেন, ছোট্ট ছোট্ট বালিকণা, বিন্দু বিন্দু জল ঘরে তোলে মহাদেশ সাগর। আকাশ থেকে বৃষ্টির ফোঁটা ছোট ছোটই পড়ে, কিন্তু জমা হতে হতে বন্যা হয়ে যায়। ফুল থেকে মৌমাছি সামান্য সামান্য মধু নেয়, নিয়ে জমা করতে করতে 3 কেজি 2 কেজি হয়ে যায়। প্রতিটা মাহফিল থেকে সামান্য সামান্য নেবেন, আমলে পরিণত করবেন। আল্লাহ আপনার কলবকে তাকওয়া দিয়ে ভরপুর করবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। রমজান আসছে, রমজানকে তাকওয়ার সাথে সেলিব্রেট করুন। যেইভাবে রোজা রাখলে মুত্তাকি হওয়া যায় সেভাবে রাখুন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে আমাদের হেদায়াতের ওসিলা বানিয়ে দিন, বলি আমিন। হাযা মা ইনদি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ালা ইউজলামুনা ফাতিলা ওয়ালা ইউজলামুনা নাকিরা। যে মানুষ দুনিয়াতে যে যা করে তার রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে সে সামান্য পরিমাণ জুলুমের শিকার হবে না। আল্লাহ তাআলা মানুষের কোনো নেক আমল কখনো নষ্ট করেন না। যে যে আমল করবে, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আমি সব আমল লিখে রাখি। কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি সবকিছু লিপিবদ্ধ করি। লিখলে একটা সুবিধা আছে, আল্লাহ তো এমনি কিছু ভুলেন না, আবার লিখেন। আর আমরা যারা মানুষ মাঝে মাঝে কিন্তু আমরা ভুলে যাই, কিন্তু যেটা লিখা থাকে ওইটা কিন্তু আর ভুলা হয় না। আপনি এবং আমি দুনিয়ায় যা করব করবে, একটা সামান্য ভালো কাজ কোনো ভালো মানুষের আমি আল্লাহ কখনো নষ্ট করবই না। সে যা করবে, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মিসল একবারে সামান্য পরিমাণ, যাররা মিসকালা যাররা। যাররা মানে পরমাণু, অণু, যেটা খালি চোখে দেখা যায় না। ওই পরিমাণ ভালো কাজ করবেন, আপনি পাবেন। আবার যারা অপরাধ করবে, সামান্য পরিমাণ অপরাধ করলে সেটাও সে দেখতে পাবে, যদি আল্লাহ ক্ষমা না করে। তাহলে আমার এই 3-4-5 মিনিটের বক্তৃতা আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে, আপনার দুনিয়ার উপর আখেরাত নির্ভর করবে। এখন আখেরাতে আমরা আল্লাহর সামনে যাব। যেই আমল আমরা করছি, এই আমলগুলা যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে এই আমল দিয়ে কিন্তু মুক্তি মিলবে না। কবুল হলেই আপনি রেজাল্ট পাবেন, যত নেক আমল আপনি করছেন। কিন্তু কবুল হলো না, তাহলে তো আল্লাহর কাছে এর বিনিময়ের আশা করা যায় না। এখন আমাদের আমলগুলো কবুল হওয়ার মান মতো আমরা করতে পারছি কিনা। আমল যদি হয় ত্রুটিযুক্ত, তাহলে কবুল কেমনে হবে? আপনি নামাজ পড়ছেন, কিন্তু নামাজে আপনার মন নাই, নামাজ থেকে মন বাহিরে চলে গেছে।
তো হাদিসে পাওয়া যায় ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ তাআলা তার দিকে তাকায় থাকে। তো আপনার দিকে আমার দিকে আল্লাহ তাকিয়ে আছেন, আর আমি নামাজে দাঁড়াইয়া আমার মন পাঠাই দিছি বাজারে। তখন আল্লাহ তাআলা বলেন যে তাহলে বোঝা গেল তোমার কাছে আমি আল্লাহর সাথে সংলাপের চেয়ে আমার ইবাদত একনিষ্ঠভাবে করার চেয়ে বাজারের গুরুত্ব বেশি। আল্লাহ তাআলা এই নামাজটার কেন নেবেন? এটা তো ত্রুটিযুক্ত হয়ে গেল। আপনি নামাজ পড়ছেন ঠিক, কিন্তু আপনার কাপড়ের মাঝে হারামের সংশ্লেষ আছে। কেনা কাপড়ে হারাম টাকা আছে। নামাজের জন্য 13টা শর্ত, 13টা ফরজ আর কানা হাকাম। 13টা ফরজের মাঝে 3টাই হলো পবিত্রতা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। এখন আপনার শরীরে রক্তে আছে হারাম, সুদের টাকায় আপেল খাইছেন, আঙ্গুর খাইছেন। গোস্তে আছে হারাম, হারাম টাকায় কেনাটা খাদ্যদ্রব্য খেয়ে আপনি মোটা তাজা হয়েছেন। আপনার কাপড়ে হারাম, আপনি যে জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, যে মসজিদের বিছানায় অথবা আপনি ফ্লোরের উপর দাঁড়িয়ে নামাজ পড়ছেন, সেটা হারাম টাকায় কেনা। পবিত্রতা নষ্ট করে ফেললেন, আমল আর কবুল হবে না। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নবীজি বলেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনেছে, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই 1 দিরহামের কারণে যতই নামাজ পড়ুক ওই কাপড় পরে 1 রাকাত আল্লাহর কবুল করবেন না। আমরা সবাই জানি নামাজ জান্নাতের চাবি। হাদিসে আছে, তিরমিজির হাদিস, যদিও হাদিসের মান জয়ীফ কিন্তু আছে। এখন এই যে নামাজ পড়ে আপনি জান্নাতের চাবি অর্জন করবেন, চাবি খুঁজছেন, এখন আপনি হারাম খান, সুদ খান, গোশ খান। নবীজি তো বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহুদ ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিন সুহুদিন ফাকানাতিন নারু আওলা বি। যেই দেহটা হারাম খাইয়া মোটা তাজা হলো, ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি জান্নাতের চাবি পাইয়া লাভ কি? জান্নাতে ঢোকার অনুমতি তো নাই, হারাম খাইছেন। এই জন্য আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, এই আমলগুলো দিয়া আল্লাহর জান্নাত পাওয়া খুবই জটিল। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যেই উপযোগী আমল প্রয়োজন, সে উপযোগিতার মাঝে যথেষ্ট ঘাটতি বিদ্যমান। 2 রাকাত নামাজ এমন পড়েছেন জীবনে যে 2 রাকাতে মন একবারও নামাজের বাহিরে যায় নাই, এমন 2 রাকাত 4 রাকাত কয়দিন পড়ছেন? হিসাব করেন। আমি নিজেও মাঝে মাঝে চেষ্টা করি যে আজকের নামাজে যেন মন নামাজের বাহিরে না যায়, পরিকল্পিতভাবে দাঁড়াই। কিছুক্ষণ পরে দেখি মন আমারে কয় নাই, না কইয়া গেছে, আবার ধইরা নিয়ে আসি, যাস কই। এই যে নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আর আমি আল্লাহকে এখানে রেখে আরেক জায়গায় মন পাঠাইয়া দিলাম। আল্লাহ যদি রেগে বলে তোর নামাজ লাগবো না, তোর উপর মাইরা দিলাম, তাহলে কয় রাকাত নামাজ পর্যন্ত কবুল হয়েছে হিসাব করেন। খুব জটিল অবস্থায় আমরা আছি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, লাইয়ুনজি আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের যে আমল তোমরা করো, কারো আমল তোমাদেরকে নাজাত দেবে না।
নাজাত পাওয়ার জন্য যেই রকম আমল করা দরকার এটা তোমরা করতে পারবে না। তোমাদের আমলগুলো ত্রুটিযুক্তই হয়, ত্রুটিমুক্ত কম। আল্লাহ যদি এগুলো শক্ত কইরা ধরে তাহলে জান্নাত পাওয়ার সুযোগ আমল দিয়ে তোমরা পাবেই না। তবে আমল করো। ইমালু কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ। যাকে জান্নাতের জন্য আল্লাহ বানাইছে তার জন্য জান্নাতের আমল করা আল্লাহ সহজ করবে। যাকে জাহান্নামের জন্য বানাইছে তার জন্য জাহান্নামের আমল করা আল্লাহ সহজ করবে। এখন তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার তাকদিরে জান্নাত রাখে আল্লাহ, তাহলে জান্নাতমুখী কাজ করা তোমার জন্য সহজ। আমল করো, তবে শুনিও, মনে কইরো না আমল করলে তুমি জান্নাত পেয়ে যাবে। যেই মান সম্পন্ন আমল দরকার ওই আমল তোমরা করতে পারো না, পারবা না। এ সামর্থ্য তোমাদের সবার নাই। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন আল্লাহর যত নিয়ামত আছে ওই নিয়ামতের মোকাবেলায় আমল করার পরিমাণ তোমাদের কম। এই জন্য দুনিয়ায় যে নিয়ামত ভোগ করো ওই নিয়ামতের মোকাবেলায় তো আমল সমান হয় না। তাহলে আখেরাতে জান্নাত পাবে কেমনে? তুমি দুনিয়াতে নামাজ পড়ছো সারাদিনে কয় ঘন্টা? 24 ঘন্টার মাঝে নামাজ পড়ছো তুমি 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু আল্লাহর অক্সিজেন ভোগ করছো কয় ঘন্টা? তো বাকি 22 ঘন্টা তো আল্লাহ ফানা আছে। 2 ঘন্টা নামাজ পড়ছো, 2 ঘন্টা অক্সিজেনও নিছো, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছো, বাতাস নিছো, সূর্যের আলো নিছো, পানি খাইছো। তোমার বডিতে যত কারকল কবজা আছে সবগুলো আল্লাহ সক্রিয় সচল রেখেছে। তোমার যে যে নেয়ামত আল্লাহ দিছে ওই 2 ঘন্টা তুমি সেজদা দিছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, তো নেয়ামত তো পাইয়া গেছো। তো বাকি 22 ঘন্টা ইবাদত করে তো কাটাও নাই। তুমি তো কতক্ষণ বেখবর ছিলা, কতক্ষণ ঘুমেছিলা, কতক্ষণ তুমি খাইছিলা, কতক্ষণ গল্প করছিলা। তখন তো তুমি জিকিরও করো নাই, নামাজও পড়ো নাই, কিন্তু তখনও তো নিজের অজান্তে অক্সিজেন ভোগ করেছো। তো দুনিয়ায় তুমি যে ইবাদত করছো, ইবাদতের মোকাবেলা আল্লাহর যত নিয়ামত ওই নিয়ামত তো পাইয়েই গেছো। আখিরাতে আর জান্নাত খোঁজো কি দিয়া? এই কথা শুনে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহি আওয়ালা আনতা, হুজুর আমাদের আমল কম, আমাদের আমল ত্রুটিযুক্ত, এজন্য আমরা আমল দিয়ে জান্নাত পাবো না, বুঝলাম। কিন্তু আপনি তো অনেক বেশি নেক আমল করেন, আপনি তো সারাক্ষণ আল্লাহর জিকিরে রত থাকেন, তাহলে বোঝা যায় আপনি আমল দিয়ে জান্নাত পেয়ে যাবেন। আওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লা, রাসূল বলেন না, আমল করে আল্লাহকে খুশি করে তারপরে আমলের দ্বারা জান্নাত পেয়ে যাওয়া আমার পক্ষেও সম্ভব না। তবে ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, আমি জান্নাত পাবো কারণ আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। রাসূলুল্লাহর নামাজ, উনার রোজা, উনার ইবাদত 1 ক্লাস, সুপার ক্লাস। কিন্তু উনি বলতেছে এরপরেও আমারও ইবাদত করে আল্লাহরে খুশি কইরা জান্নাত পাওয়া সহজ না, কারণ আল্লাহ যে মহান, উনার মহানত্বের তুলনায় আমার সেজদা ওই মান সম্পন্ন হয় না। এজন্য আল্লাহকে খুশি করার মতো ইবাদত আমিও পারি না, তবে জান্নাত আমি পাবো আল্লাহর রহমতের কারণে। এই হাদিসের শেষ অংশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নবীজি জান্নাত পাবেন আমল দিয়ে না আল্লাহর রহমত দিয়ে? তাহলে যার আমল সুপার ক্লাস উনি যদি রহমত দিয়ে জান্নাত পায়, তাহলে আমাদের আল্লাহর জান্নাতের জন্য রহমত কম দরকার না আরো বেশি দরকার? আরো অনেক বেশি দরকার। কিন্তু কিছু মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে যাবে,
যাদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবেনই না। কিছু মানুষের দিকে হাসরের দিন আল্লাহ তাকাবেন না, ফিরবেন না, তাদের সাথে কথাই বলবেন না। যেখানে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রহমতের মুখাপেক্ষী। আসলেও বন্ধু, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন কাহার সুরত ধারণ করে মানুষের সামনে প্রকাশিত হবেন, তখন আল্লাহর সুরত দেখে আল্লাহর নবীগণ পর্যন্ত ভয়ে কাঁপতে থাকবে। নফসি ইয়া নফসি বলে চিৎকার দিতে শুরু করবে। ভয়ের কারণে আল্লাহর চেহারার দিকে কোনো নবী মাথা তুলে তাকাবে না। আল্লাহ তাআলা চেহারার দিকে সেদিন কোনো নবী পর্যন্ত তাকাতে সাহস করবেন না। সব নবী শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবেন, নফসি নফসি নফসি, আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি উপায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াখিরু লাহু সাজদা, তখন আমি মুহাম্মদ নবী আমি সিজদায় পড়ে যাব। আমিও সেদিন আল্লাহর সাথে কথা বলতে সাহস করব না। আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আল্লাহর সাথে সেদিন কথা বলবে না, সাহস নাই। আল্লাহ তাআলা সূরা নাবার মাঝে বলেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। সেদিন আল্লাহর ফেরেশতা এবং জিবরিল আমিন সহ লাইন ধরে খাড়ায়া থাকবে, আল্লাহর সাথে তারাও কথা বলার সাহস নাই। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন, আল্লাহর অনুমতি ছাড়া কোন ফেরেশতাও কথা বলবে না। আল্লাহ সেদিন এতটা রাগান্বিত থাকবেন। আল্লাহর জালালিয়াত, আল্লাহর মর্তবা এত মহান যে তাকে খুশি করে ফেলবেন আপনি, এটা সহজ নয়। তাকে খুশি করা তখনই সম্ভব যখন তিনি নিজ থেকে খুশি হবেন। সুবহানাল্লাহ পড়েন, তিনি নিজ থেকে খুশি হবেন তখন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বয়সে বাড়ির পাশের টিলার উপরে বসে আল্লাহকে খুঁজতেছিলেন। কোরআন ইব্রাহিমের অনুসন্ধান আল্লাহ নিজে বলছেন। তিনি দেখলেন যে সূর্য উঠেছে, চন্দ্র উঠেছে, তারকা উঠেছে, লম্বা কাহিনী আছে। তিনি আল্লাহকে খুঁজতে গিয়ে বললেন, এই তারকা বুঝি আমার রব? পরে বলেন না, আমার রব না। তারপরে চাঁদ দেখে বললেন, চাঁদ বুঝি আমার রব? তারপরে বলে না, এটা ডুবে গেছে, আমার রব না। তারপরে সকালে সূর্য দেখে বলেন, হাদা রব্বি হাদা আকবার, এটা বড়, এটা আমার রব। কিন্তু সূর্য যখন ডুবে গেল, ইব্রাহিম নবী তখন বলছেন, লা ইন লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমার রব যদি আমাকে পথ না দেখায়, আমি পথ খুঁজে পাবো না। হিদায়াত আমরা পেতাম না যদি আল্লাহ না দেয়, জান্নাত আমরা পাবো না যদি আল্লাহ না দেয়। এজন্য জান্নাতটা পুরাটাই আল্লাহর রহমতের উপর ডিপেন্ড করবে। এখন আল্লাহর রহমত পাওয়ার জন্য আমাদেরকে কিছু ওসিলা ধরতে হবে, কিছু ভালো কাজ করতে হবে, কিছু আমল করতে হবে। কোরআন হাদিস যেটা বলে সেটা মানতে হবে। আর মানার সময়ও চিন্তা থাকবে, এই যে মানতেছি এটা দিয়ে জান্নাত মিলে যাবে তা না, বরং এটা মাইনা আমি আল্লাহরে খুশি করতে চাই, তিনি যেন রহমত দিয়া জান্নাত দেয়। সুবহানাল্লাহ। কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে ইসলাম মানার ক্ষেত্রে। কনসেপ্টে ভুল হলে খবর আছে। শয়তানের অহংকার শয়তানকে শেষ করে দিচ্ছে। এখন আপনি তাহাজ্জুদ পড়া যদি আপনি মনে মনে ভাবেন, আমি যে তাহাজ্জুদ করি বেহেশত আল্লাহ আমারে না দিয়া আর কারে দিব, তাহলে আপনি শেষ।
আর আপনি চুরি কইরা ডাকাতি কইরা যদি আপনি মনে মনে ভাবেন মদ খাইয়া যে আমি যে মদ খাইছি আমার জায়গা দোজখেও নাই। কিছু মানুষ কয় না যে আমি যে অপরাধ করছি বেহেশত দূরের কথা আমার জায়গা কই জাহান্নামে আমার জায়গা নেই। আমি খুব খারাপ মানুষ, আল্লাহ তুমি আমারে মাফ না করলে আমার উপায় নাই। অহংকারী আবেদের চেয়ে অনুতপকারী পাপিষ্ঠ আল্লাহর কাছে প্রিয়। অহংকারী আবেদ আল্লাহর কাছে ঘৃণিত, অনুতাপকারী পাপী আল্লাহর কাছে পছন্দের। কনসেপ্টটা ক্লিয়ার না? এখন আমাদের দেশে যারা একটু ভালো ইবাদত করে তারা কিন্তু অন্যের তুলনায় নিজের কি মনে করে জান্নাতি জান্নাতি, এটা ভাব ফ্লেভার নিজের মাঝে। এই জন্য দেখবেন যে কিছু আলেম ওলামাও আছে অমুক কাফের তমুক ফাসেক, কাফের ফতুয়া দিতে 1 সেকেন্ড দেরি করে না, ঠিক না? ও বোঝে কি তো বোঝে কি, মানে সব আমি বুঝি। ভাব এমন যে জান্নাতে শুধুমাত্র যাইতে পারতেছি না না মইরা মরলেই বেহেশত নিশ্চিত। মানে ভাবসাব হলো বেহেশত আল্লাহ আমারে না দিয়া আর কারে